আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিলয় চৌধুরীতে এবং অফিসিয়াল ফেসবুক পেজ ড্রিম পিজন লফটে। সো শুরুতেই একটা রেড রিসেসিভ বুদাপেস্টের বাচ্চা দেখাইলাম। সো এটা থেকে শুরু করছি। আজকে আমরা কিছু করব না, আজকে জাস্ট কিছু বাচ্চা আমরা আলাদা করব, জাস্ট এই মেমোরিটা আপনাদের সাথে শেয়ার করা। সো দেখেন, আমরা বাচ্চা আলাদা করার আগে দেখাচ্ছি আমরা এই খাঁচাটায় বাচ্চাগুলো আলাদা করব। সো এইখানে বর্তমানে আমাদের বার্মিংহাম রোলার, বুদাপেস্ট, একটা পোটার বেবি আছে। এই 4টা বেবি আমরা এইখানে শিফট করব। এইখানে যথেষ্ট বড় একটা খাঁচা, এই 3টা বেবিকে আমরা একটা ছোট খাঁচায় ট্রান্সফার করব। কারণ হচ্ছে আমরা কিন্তু এই 3টা বেবি সরাই এখানেই কিন্তু বাচ্চাগুলোকে আলাদা করতে পারতাম, কিন্তু কেন করি নাই তার কারণটা হচ্ছে এটা একটু আলো বাতাসের থেকে নিচে, এই জায়গাটায় আলো বাতাস থাকে, উপরে কাছে আমরা ইজিলি চোখে পড়বে। সো প্রথম যে বেবিগুলো আমরা আলাদা করি সেগুলোকে আমাদের চোখে পড়ার জন্য আমরা চোখের সামনে অলওয়েজ রাখি। সো এই 4টা বাচ্চা নিচে দিয়ে দাও, তুমি নিচে দিয়ে দিতে আমি একটু দেখাই কি কি বাচ্চা আমরা আলাদা করব। আর এই 3টা বাচ্চা তুমি একটু সরাই দাও। হ্যাঁ, এই 4টা বাচ্চা সরাই খাঁচাটা রেডি করো। তো অ্যাট দ্য মিন টাইম আজকে আমরা যে বেবিগুলো আলাদা করব আমরা দেখাই। আজকে আমরা শুরুতেই আলাদা করব হচ্ছে এই বুদাপেস্টের বেবিটা। এখানে জোড়া বেবি আছে বুদাপেস্টের, এই বেবি প্যাডটা আমরা আলাদা করব। তারপর আমরা আলাদা করব হচ্ছে এইখানে একটা ব্ল্যাক চেকার বেবি আছে, ওর মেল বেবিটা আমরা আগে আলাদা করছি, এই বেবিটাকে আমরা আলাদা করব। 3 পিস বেবি। দেখেন এই বেবিগুলো কিন্তু এখন আলাদা করার সময় হয়নি, পরের ব্যাচে কিন্তু এই বেবি আলাদা হবে এবং এদের সাথে আরো কিছু আলাদা হবে। সো পরের ব্যাচে আমরা আসতেছি। সো এই 3 পিস বাচ্চা আমরা পাইলাম আলাদা করে, এবং লাল যে বাচ্চাটাকে দেখতেছেন ওই বাচ্চাটাকেও কিন্তু আমরা আলাদা করব। লাল যে বাচ্চাটাকে দেখতেছেন ওইটাকে ওইটার সাথে রাখবো। এইখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে চাইনিজ নাসাল সফটের বেবি, আরেকটা হচ্ছে ব্লুবার হাঙ্গেরিয়ান হাইফ্লারের বেবি। সো আমরা এই 2টা বেবিও আলাদা করব। সো টোটাল 1 2 3 4 5 6টা বেবি হইলো আমাদের একসাথে। এই 6টা বেবি আমরা আলাদা করবো, যেহেতু নিচের খাঁচা আমরা ধরতে পারতেছি না, আলাদা করা পর্যন্ত আমরা আপনাদেরকে দেখাবো। সো দেখেন এই যে এগুলো হচ্ছে নেক্সট লটের বেবি। নেক্সট লটে এগুলো আলাদা হবে। দেখছেন ঠোঁটের মধ্যে মারাত্মক পক্স হয়েছে, এই সিজনে পক্সটা আসলে আমাদেরকে একটু প্যারাই দিয়ে দিল। সো এই বেবিগুলো দেখা যাচ্ছে পরের লটে আলাদা হবে। সো এই 2টা বাচ্চা নিয়ে এসো। তারপর দেখা যাচ্ছে ওইটা এখন রেডি হয়নি। তারপর দেখা যাচ্ছে পরের লটে আরো কি কি বেবি আলাদা হবে আমরা একটু দেখাই আপনাদেরকে। দেখেন এইখানে কিন্তু কিছু বেবি আছে, এই যে ইয়েলো বেল্টের বার্মিংহাম রোলার আছে, এটা অলমোস্ট নেমে গেছে। এটা হয়তো ম্যাক্সিমাম 5 থেকে 6 দিন লাগবে আলাদা করতে। সো আমাদের ফ্রিকোয়েন্টলি যেটা দেখা যায় যে আমাদের বেবি আলাদা করার যে প্রসেসটা আসলে একটা সিকোয়েন্সে থাকে। তো সো অনেকেই দেখেন যে বেবি রেডি হলে আমরা পাঠাই দিই একটু স্ট্রং করে। তার কারণ হচ্ছে যে এরপরে সিকোয়েন্স আবার যে বেবিগুলো আছে এগুলো আমরা দেখাই দিচ্ছি, এটা এরপরে সিকোয়েন্স আলাদা হবে। সো এই সিকোয়েন্সের বেবিগুলো যখন আলাদা হয় তখনই দেখা যাচ্ছে যে আমাদেরকে একটা সিকোয়েন্স মেনটেন করতে হয়। এছাড়া নাইলে বেবি অনেক জমে যায়, লফটা অনেক রাশ হয়ে যায়। অ্যাট দ্য মিন টাইম এদের মধ্যে দেখেন এই যে এখানে কিছু রেসার বেবি রাখছি আমি আপনাদেরকে জাস্ট আমার সাইকেলটা বুঝাচ্ছি আর কি আমাদের লফটের। এই যে এখানে দেখেন অ্যান্ডালুসিয়ান, ওর অলরেডি 6 পর এইজ হয়ে গেছে। রেড রিসেসিভ, এটা হচ্ছে ইন্ডিগো, এটা হচ্ছে ব্লুবার। এই 4টা রেসার কিন্তু এই খাঁচাটাতে বড় হয়েছে। একটু ঠান্ডা কমলে আমরা যেটা করবো, একটু ঠান্ডা কমলে আমরা এদেরকে ফ্লাইং জোনে ছেড়ে দিব। সো যখন আমরা ফ্লাইং জোন ছেড়ে দিব এই খাঁচাটা কিন্তু আমাদের ফ্রি হয়ে গেল। তখন দেখা যাচ্ছে এইখান থেকে বা এইসব জায়গা থেকে যেসব বেবি সোল্ড আউট ওগুলো তো চলে যাবে, আর যেগুলো নিজের জন্য রাখবো ওগুলো আমি খাঁচাটাকে ইউটিলাইজ করতে পারবো। সো এগুলো 3 4 পর 5 পর 6 পরে যখন চলে যাবে তখন আমরা যেটা করব এদেরকে ফ্লাইং জোনে ছেড়ে দিব উপরের জোনে। তো এই যে এই 6টা বাচ্চা একটু ধরো এভাবে, এই 6টা বাচ্চা আমরা আলাদা করলাম একটা বড় খাঁচায়। মাশাআল্লাহ দেখেন একটু বেবিগুলো কেমন। এই ব্ল্যাক চেকারের সাথে কিন্তু আমাদের পেয়ার বেবি আছে। এই ব্ল্যাক চেকারের সাথে আমাদের পেয়ার বেবি হচ্ছে এই যে এইখানে আছে এক সেটের বেবি। সো এই বেবিটা, এই ব্ল্যাক চেকার বেবিটা আর এই ব্ল্যাক চেকার বেবিটা হচ্ছে এক সেটের বেবি। মাশাআল্লাহ এই 2টো হচ্ছে এক সেটের বেবি। এই 2টা গ্রিজেল বলতে অনেকটা ডার্ক স্ট্রোকের মতো আসছে, বাট ওদের প্যারেন্টস ডার্ক স্ট্রোক না। এইখানে একটা আবার এই যে দেখেন এই যে ব্লু বেবির সাথে এই যে এখানে আবার ব্লু বেবি আছে, এই যে ব্লু বেবি। সো এখানে এই যে 3 জোড়া দেখালাম, এই 3 জোড়া অলরেডি আমাদের চট্টগ্রামে চলে যাবে, জিকো ভাইয়ের কাছে চলে যাবে। উনার অর্ডার বার্ড ছিল, হয়তো আজকে আমরা আলাদা করলাম, 1 সপ্তাহ বা 5 7 দিন পরে কবুতর স্ট্রং করে উনার কাছে পাঠানো হবে।
সো বেস্ট উইশেস টু জিকু ভাই। আসলে এগুলো বলে দেওয়ার কারণ হচ্ছে অনেকে স্ক্রিনশট নিয়ে আমাকে দিবেন। আমাদের পর্যাপ্ত খুব লিমিটেড পরিমাণে কবুতর আমরা ব্রিড করে থাকি। সো আমাদের কবুতর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আমাদের অক্লান্ত পরিশ্রমে থাকে না। সো আপনারা যদি আমাদের থেকে বার্ডস নিতে চান অবশ্যই আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন এবং আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, যাতে করে আপনাদের কাঙ্ক্ষিত বার্ডস আপনারা আমাদের থেকে নিতে পারেন। সো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে পরিবারকে নিয়ে সেফ থাকবেন। সালামু আলাইকুম বলে বিদায় নিচ্ছি। আবারও দেখাবেন নতুন একটা ভিডিওতে।